হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখতে যাচ্ছি একটা প্যারাগ্রাফের ইংরেজি অর্থ। অর্থাৎ প্রত্যেকটি বাক্যের যে ইংরেজি বাক্যগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে ঠিকঠাকভাবে আমরা ইংরেজি রিডিং করতে পারি আর নতুন নতুন ওয়ার্ড শিখে স্পোকেন ইংলিশে ফাটিয়ে দিতে পারি। আরেকটা কথা এখানে রয়েছে, সেটা হচ্ছে গ্রামার শিখবো, ওয়ার্ড শিখবো, শিখবো আমরা অনেক কিছু। তারপরে ছোট্ট একটা অনুরোধ, এখন পর্যন্ত যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, দয়া করে বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, শুরু করছি। বন নিধন বলতে বেপরোয়াভাবে গাছপালা কাটাকে বোঝায়। এটা হচ্ছে বাংলা। বন নিধন বলতে বেপরোয়াভাবে গাছপালা কাটাকে বোঝায়। আমরা যদি এর ইংরেজি বলি তাহলে কি হবে? বন নিধন ইংরেজি কি? ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন মানে বন নিধন বলতে বোঝায় ইংরেজি মিন। বলতে বোঝায় ইংরেজি কি? মিন। আমরা জানি যে বলতে বোঝায় ইংরেজি হচ্ছে মিন। যদি কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট সিম্পল টেন্স, তাহলে ভার্বের সঙ্গে এস বাই ইয়াস যোগ হয়। এটা কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে একটাই ভার্ব থাকে, এম থাক, ইজ থাক, আর অন্য কোনো ভার্ব থাকবে একটাই এবং একটা মূল ভার্ব থাকবে। এটাই হচ্ছে মূল ভার্ব। এবং তার সঙ্গে যদি কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সঙ্গে এস বাই ইয়াস যোগ হবে। ডিফরেস্টেশন মিন্স গাছ বন নিধন বলতে বোঝায় ফেলিং ডাউন, কেটে ফেলা। বন্ধুরা, ফেল ডাউন মানে কেটে ফেলে দেওয়া। FELL, ফেল ডাউন মানে কেটে ফেলে দেওয়া। কি ফেলে দেওয়া? ট্রিজ, গাছপালা কেটে ফেলে দেওয়া। কিভাবে? রেকলেসলি মানে বেপরোয়া ভাবে। তাহলে বন নিধন বলতে বোঝায় বেপরোয়া ভাবে গাছপালা কেটে ফেলা। তাহলে বলা হচ্ছে কি, ডিফরেস্টেশন মিন্স বন নিধন বলতে বোঝায় ফেলিং ডাউন ট্রিজ, গাছপালা একদম কেটে ফেলা, রেকলেসলি একদম বেপরোয়া ভাবে। এরপরে আছে কি বলা হচ্ছে, আমরা জানি গাছপালা আমাদের জীবনের জন্য অপরিহার্য। আমরা কি জানি? গাছপালা আমাদের জন্য অপরিহার্য। তাহলে ইংরেজি কি হচ্ছে? উই নো, আমরা জানি, দ্যাট মানে যে, ট্রিজ গাছপালা, আর মানে হয়, এসেনশিয়াল মানে অপরিহার্য, ফর মানে জন্য, আওয়ার মানে আমাদের, লাইফ মানে জীবন। আমাদের জীবনের জন্য গাছপালা অপরিহার্য। এটাও প্রেজেন্ট সিম্পল টেন্স। তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্সে একটা ভাব আছে, দেখে করুন। উই আর নো, এখানে একটাই ভাব আছে, একটা ভাব থাকবে এটা নিয়ম অনুযায়ী। উই নো আমরা জানি, দ্যাট যে, ট্রিজ গাছপালা, এখান থেকে আবার একটা বাক্য শুরু হয়েছে, ট্রিজ গাছপালা আর হয়। দেখুন এখানেও কিন্তু একটাই ভার্ব আছে, আরই শুধু আছে, আর অন্য কোনো ভার্ব নেই। আর গাছপালা হয় এসেনশিয়াল অপরিহার্য, ফর জন্য, আওয়ার লাইফ আমাদের জীবনের জন্য। পরের অংশ বন্ধুরা খেয়াল করুন। পরের অংশে বলা হচ্ছে যে গাছপালা ভারসাম্য বজায় রাখে। গাছপালা কি করে? পরিবেশের ভারসাম্য বজায় রাখে। ট্রিজ, গাছপালা ইংরেজি ট্রিজ, মেইনটেন মানে বজায় রাখা। তাহলে ট্রিজ মেইনটেন, গাছপালা বজায় রাখে। এনভায়রনমেন্ট ব্যালেন্স মানে হচ্ছে পরিবেশের ভারসাম্য। এনভায়রনমেন্ট ব্যালেন্স মানে কি? পরিবেশের ভারসাম্য। ট্রিজ গাছপালা মেইনটেন বজায় রাখে, এনভায়রনমেন্ট ব্যালেন্স পরিবেশের ভারসাম্য। এখানেও কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্সে একটাই ভাব থাকবে, দ্বিতীয় কোনো ভাব থাকবে না। এই যে মেইনটেন বজায় রাখে, এরপর আর দেখুন কোন রকম কোনো ভাব ব্যবহার করা হয়নি। এরপরে আসুন পরের অংশ। গাছপালা ছাড়া পৃথিবী মরুভূমিতে পরিণত হবে। গাছপালা ছাড়া পৃথিবী কি হবে? মরুভূমিতে পরিণত হবে। গাছপালা ছাড়া ইংরেজি কি? উইদাউট ট্রিজ। উইদাউট ট্রিজ মানে গাছপালা ছাড়া কি হবে? দ্য ওয়ার্ল্ড মানে এই বিশ্ব বা পৃথিবী কি হবে? উইল টার্ন, টার্ন ইনটু মানে পরিণত, টার্ন ইনটু মানে কি? এক জায়গা থেকে অন্য মানে রূপান্তরিত হওয়া। তবে বন্ধুরা, ব যখন থাকবে ক্রিয়াপদের সঙ্গে তখন আমরা উইল ব্যবহার করি, এটা ফিউচার টেন্স ব্যবহার করা হয়। কি করা হয়? উইল। শ্যাল ব্যবহার হয়, শ্যালের ব্যাপারটা খুবই কম এখন। The world will turn into desert. বিশ্ব কি হবে? এই যে ডেজার্ট মানে মরুভূমি, মরুভূমিতে পরিণত হবে। উইদাউট ট্রিজ, গাছপালা ছাড়া, the world বিশ্ব বা পৃথিবী, will turn পরিণত হবে, into desert মরুভূমিতে পরিণত হবে। উইদাউট ট্রিজ the world will turn into desert, এই যে গাছপালা ছাড়া কি হবে? পৃথিবী মরুভূমিতে পরিণত হবে। এরপরে কি আছে খেয়াল করুন তো। তবুও আমরা প্রতিদিন গাছপালা কাটছি। তবুও আমরা প্রতিদিন গাছপালা কাটছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ আমাদের কাজটা চলমান আছে, যে কাজ চলমান থাকে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট মানে বর্তমান, কন্টিনিউয়াস মানে চলমান, মানে যে কাজ চলছে। সেখানে সাবজেক্ট লাগবে, আর এম ইজ আর লাগবে, এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত লাগবে। তাহলে আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি হয়ে যাবে। উই এর পরে কিন্তু আর বসে। তাহলে এর তবুও, উই আর কাটিং ডাউন আমরা কেটে ফেলছি, ট্রিজ গাছপালা, এভরি ডে প্রত্যেক দিন। এভরি ডে মানে কি? প্রত্যেক দিন। ইয়েট তবু উই আর কাটিং ডাউন ট্রিজ এভরি ডে, তবুও আমরা প্রতিদিন কি করছি? গাছপালা কাটছি। এরপরে কি আছে দেখুন তো, আমরা বাড়ি তৈরি করতে ও আসবাবপত্র বানাতে গাছ কাটছি। তাহলে এখানে খেয়াল করুন কি আছে।
তাহলে আমরা ইংরেজি কি উই, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এইটুকু। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম আমরা জানলাম যে সাবজেক্টের পর বিভাব এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত। তাহলে উই আর কাটিং, আমরা কাটছি, কি কাটছি? ট্রিজ, গাছপালা কাটছি, কি জন্য? ফর মানে জন্য। ফর প্রিপজিশনের, যে কোনো প্রিপজিশনের পর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। ফর মেকিং, তৈরির জন্য, কি তৈরির জন্য? হাউসেস, গাছপালা ঘরবাড়ি তৈরির জন্য। এন্ড এবং ফার্নিচার, আসবাবপত্র তৈরির জন্য। এই দুটো জিনিস তৈরির জন্য আমরা কিন্তু প্রতিদিন গাছপালা কেটে যাচ্ছি। We are cutting trees, আমরা গাছ কাটছি, for making houses, বাড়ি নির্মাণের জন্য, আর ফার্নিচার, আর আসবাবপত্র তৈরির জন্য। পরের অংশ বন্ধুরা খেয়াল করুন। এরপরে কি হচ্ছে জানেন? এর ফলে বন্যা, ঝড়, ঘূর্ণিঝড় দেশে আঘাত হানছে বা আঘাত হানে, আমরা জানি এটা। তাহলে এরপরে ইংরেজি কি? as a result মানে হচ্ছে এর ফলে। ফ্লাডস বন্যা, স্টর্মস মানে হচ্ছে ঝড়, এন্ড এবং সাইক্লোনস ঘূর্ণিঝড়, হিট এখানে হবে হিটস না, হিট হবে হিট দ্য কান্ট্রি, দেশ দেশে আঘাত হানে। হিট মানে আঘাত হানা, দ্য কান্ট্রি মানে দেশ থেকে কি আঘাত করে, মানে দেশে আঘাত হানে। আবার দেখি as a result এর ফলে, ফ্লাডস বন্যা, স্টর্মস মানে কি? স্টর্মস মানে হচ্ছে ঝড়, and cyclones ঘূর্ণিঝড়, hit the country মানে দেশে আঘাত হানে। এরপরের অংশ খেয়াল করুন। বন নিধনে বৃষ্টি সংকট ঘটে, তাই না? বন নিধন ইংরেজি কি? ক্রাইসিস অফ রেইনফল মানে কি? বৃষ্টি সংকট ঘটে। অকার্স মানে ঘটা, অকার মানে ঘটা। কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্সের নিয়মটা কি আমরা মনে আছে আমাদের? মনে হয় প্রেজেন্ট সিম্পল টেন্সের নিয়ম হচ্ছে যদি সেটা কি হয়, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করতে হবে। এই যে ভার্ব আছে না, এর সঙ্গে এস বাই এস যোগ হয়ে যাবে। তাহলে ক্রাইসিস অফ রেইনফল মানে বৃষ্টি সংকট, অকার্স ঘটে কি জন্য? ফর মানে জন্য, ডিফরেস্টেশন বন নিধনের জন্য বৃষ্টি সংকট ঘটে, অকার মানে ঘটা। এরপরে কি? মাঠ ঘাট ফেটে যাচ্ছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা আছে দা ফিল্ডস মানে মাঠ ঘাট, আর ক্র্যাকিং মানে ফেটে, ক্র্যাক মানে ফেটে যাওয়া, চিরল ধারা। তাহলে এই ফিল্ড যেহেতু বহু বছর আমরা আর লিখলাম, আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর বসে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। দ্য ফিল্ডস আর ক্র্যাকিং, মাঠ ঘাট ফেটে যাচ্ছে। এরপরে কি আসছে? খাদ্য উৎপাদন কমে আসছে, তাহলে কি হবে? ফুড প্রোডাকশন মানে খাদ্য উৎপাদন কমে যাচ্ছে, আসছে, এটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ইজ কামিং ডাউন, কাম ডাউন মানে করে কিছু নিচের দিকে নেমে আসা, মানে নেমে যাওয়া। ইজ কামিং ডাউন মানে খাদ্য উৎপাদনটা নিচের দিকে নেমে আসছে, মানে কমে যাচ্ছে। টেম্পারেচার মানে হচ্ছে, টেম্পারেচার মানে কি? তাপমাত্রা। উচ্চারণ কি? আমরা বলি টেম্পারেচার, এটা কোনো উচ্চারণই না। টেম্পারেচার তাপমাত্রা ইজ ইনক্রিজিং বাড়ছে, ডে বাই ডে দিন দিন, দিন দিন কিন্তু তাপমাত্রা বাড়ছে। ইংরেজি কি হবে? দিন দিন তাপমাত্রা বাড়ছে। টেম্পারেচার মানে তাপমাত্রা, ইজ ইনক্রিজিং বাড়ছে, ডে বাই ডে দিন দিন। তাহলে আমরা আজকে একটা নতুন উচ্চারণ শিখলাম। এবং টেম্পারেচার এটা কোনো ইংরেজি শব্দের উচ্চারণ নয়, না ব্রিটিশটা, নট দ্য ব্রিটিশ, not the British, neither the American people pronounce temperature. কিন্তু ব্রিটিশ বলেন, আমেরিকান বলেন, কেউ কিন্তু এটাকে টেম্পারেচার বলে না। তারা কি বলে? they pronounce the word temperature, temperature, temperature এটাই হচ্ছে কারেক্ট উচ্চারণ। this is the correct pronunciation of the word, is increasing এটা বাড়ছে, ডে বাই ডে দিন দিন। এরপরে কি আছে বলতে? পরে বাক্যটা এরপরে দেখুন। প্রাণ বেরিয়ে যাওয়া ঘামে আমরা হাঁপিয়ে যাচ্ছি, এটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রাণ বেরিয়ে যাওয়া ঘামে আপনি খেয়াল করুন। তাহলে গরমে, তাহলে হাঁপিয়ে যাওয়া ইংরেজি প্যান্ট, we are panting আমরা হাঁপিয়ে যাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। কিভাবে? কিসে? in sweltering heat প্রাণান্তকর, প্রাণ বাড়িয়ে যাওয়া তাপে, প্রাণ বাড়িয়ে যাওয়া তাপে আমরা হাঁপিয়ে যাচ্ছি। we are panting in sweltering heat। এরপরে কি আছে? বলা হচ্ছে সমুদ্রের পানি স্তর উপরে উঠছে, the sea level has begun to rise up অর্থাৎ সমুদ্রের পানি উপরে উঠতে শুরু করেছে। হচ্ছে উঠতে শুরু করেছে হবে, একবার করে বলা সমুদ্রের পানির স্তর উপরে উঠতে শুরু করেছে। the sea level উচ্চারণ কি? level, কিছুটা ভয় হবে না, ভয়ভীত মতো হবে, এবং উচ্চারণ হবে level। sea level has begun এটা শুরু করেছে to rise up উপরে উঠতে। rise up মানে কি? উপরে ওঠা। এটুকু হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপরে কি আছে?
এরপরে আমরা দেখব দেশের নিম্ন দক্ষিণ অঞ্চল পানির নিচে তলিয়ে যাচ্ছে, তাই না? দেশের নিম্ন দক্ষিণ অঞ্চল ইংরেজি কি? দ্য লোয়ার সাউদার্ন পার্ট অফ দ্য কান্ট্রি। দ্য লোয়ার সাউদার্ন পার্ট মানে হচ্ছে নিম্ন অঞ্চল অফ দ্য কান্ট্রি মানে দেশের। যখন এর বলবো আমরা অফ ব্যবহার করব। মে যেতে পারে, গো মে গো যেতে পারে আন্ডার ওয়াটার পানির নিচে। উচ্চারণ কি বললাম? ওয়াটার। ব্রিটিশে বলে ওয়াটার, আমেরিকানরা বলে ওয়াটার, আর বাংলাদেশ ভারতের লোকেরা বলে ওয়াটার। এই উচ্চারণটা কোনো ডিকশনারিতে নাই, কোথাও নাই। এটা আমাদের দেশে এগুলা আঞ্চলিক উচ্চারণ এবং এগুলা ভুলভাল উচ্চারণ আমরা শিখবো না। আমরা বলবো ওয়াটার অথবা ওয়াটার। ডার অর্থাৎ দা উচ্চারণ হবে, দা সাউন্ড হবে। তাহলে কি হবে? দ্য লোয়ার সাউদার্ন পার্ট অফ দ্য কান্ট্রি মে গো আন্ডার ওয়াটার, পানির নিচে তলিয়ে যেতে পারে বা পানির নিচে ডুবে যেতে পারে। এরপরে কি? দেশবাসীকে অনেক কষ্ট করতে হবে। বন্ধুরা, যে কাজ করতে হবে সেই কাজ আমরা হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করি সাবজেক্ট অনুসারে। দেশবাসী ইংরেজি কি? দ্য কান্ট্রি ম্যান। দ্য কান্ট্রি ম্যান হ্যাভ টু সাফার, এবং এরপরে হ্যাভ টুর পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। হ্যাভ টু সাফার ভোগ করতে হয়, আ লট প্রচুর পরিমাণে কষ্ট ভোগ করতে হবে, ইন নিয়ার ফিউচার মানে অদূর ভবিষ্যতে, নিকট ভবিষ্যতে ইংরেজি কি? নিয়ার ফিউচার। আবার দিকে the countrymen have to suffer a lot, তাদেরকে অনেক কি করতে হবে? কষ্ট ভোগ করতে হবে নিয়ার ফিউচার ভবিষ্যতে। the country will face, দেশ সারা বছর প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হবে। ওই যে বললাম ব থাকলে আমরা কি ব্যবহার করব? আমরা উইল ব্যবহার করব ভার্বের আগে। তাহলে দেশ ইংরেজি কি? the country, দেশ কি করবে? will face, মুখোমুখি হবে। face মানে মুখোমুখি হওয়া, will face মানে মুখোমুখি হবে। এই যে আই গো মানে যা, উইল গো মানে যাবে, তাই না? আমরা এইভাবে বুঝবো যে উইল ব্যবহারের পরে যে ভার্ব নিয়ে আসি বেস ফর্ম, তাহলে ওর উচ্চারণ হবে ব। যাবো উইল গো, খাবো উইল ইট, ঘুমাবো উইল স্লিপ। এভাবে শিখবো আমরা। কান্ট্রি উইল ফেস, দেশ মুখোমুখি হবে ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক দুর্যোগের অ্যারাউন্ড দ্য ইয়ার, সারা বছর ধরে। বন্ধুরা, সারা বছর ধরে এর ইংরেজি, সারা বছর ইংরেজি রাউন্ড দ্য ইয়ার অথবা অল দ্য ইয়ার রাউন্ড। এরপরে কি? খেয়াল করুন যে এখানে লিখছে তাই আমাদেরকে বেশি বেশি কি করতে হবে? গাছ লাগে, তাই আমাদেরকে দেশ বানাতে বেশি বেশি গাছ লাগাতে হবে। খেয়াল করুন, সো মানে তাই, যে কাজ করতে হবে হ্যাভ টু ব্যবহার করতে হবে, তাই না? এরপরে V1 একই বললাম কিন্তু। সো উই হ্যাভ টু প্ল্যান্ট, তাই আমাদেরকে রোপণ করতে হবে ট্রিজ, গাছপালা, মোর এন্ড মোর বেশি বেশি। কি জন্য? টু সেভ, রক্ষা করতে, দ্য কান্ট্রি, দেশকে। সেভ মানে রক্ষা করা, কিন্তু টু সেভ মানে রক্ষা করতে। উদ্দেশ্য যখন বোঝায় কোনো কাজ করতে, যেতে, খেতে, পড়তে, আমি ঘুমাতে যাচ্ছি, আমি খেতে যাচ্ছি, আমি পড়তে যাচ্ছি, টু রিড, টু সেভ, টু গো, এরকম করে বোঝাতে হয়। সো উই হ্যাভ টু প্ল্যান্ট ট্রিজ more and more to save the country, তাই আমাদেরকে দেশ বানাতে বেশি বেশি গাছ লাগাতে হবে। দেখুন, খেয়াল করুন, জুন এন্ড জুলাই আর দ্য প্রপার টাইম অফ ট্রি প্ল্যান্টেশন। এই যে জুন এবং জুলাই গাছ লাগানোর সঠিক সময়, তাহলে জুন এন্ড জুলাই কি আর হয় দ্য প্রপার টাইম, ঠিকঠাক সময় অফ ট্রি প্ল্যান্টেশন, বৃক্ষ রোপণের। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে সবাইকে এই সময় কমপক্ষে দুইটি করে গাছ লাগানো উচিত বা গাছের চারা লাগানো উচিত। সবাই ইংরেজি কি? অল। শুড মানে উচিত, প্ল্যান বা রোপণ করে, অ্যাট লিস্ট মানে কমপক্ষে, টু স্যাপলিংস দুটা করে চারা, ডিউরিং দিস টাইম এই সময়ে। তাহলে অল শুড প্ল্যান অ্যাট লিস্ট টু স্যাপলিংস দিস টাইম, সবাইকে কমপক্ষে এই সময় দুটা করে গাছ লাগানো উচিত। আর কি বলছে? রেল লাইন, রাস্তার পাশ, নদী ও পুকুর পাড় গাছ লাগানোর অধীনে আনা উচিত। ইংরেজি কি হবে? রেলওয়ে লাইনস, রোড সাইডস, রিভার এন্ড পন্ড ব্যাংকস, নদী এবং পন্ড মানে হচ্ছে পুকুরের যে ধার, শুড বি টেকেন আন্ডার ট্রি প্ল্যান্টেশন। শুড মানে উচিত, বি টেকেন মানে নেওয়া উচিত, আন্ডার ট্রি প্ল্যান্টেশন মানে বৃক্ষ রোপণের অধীনে আনা উচিত। তাহলে এরপরের অংশ কি বলছে? এরপরে বলছে যে বাড়ির উঠান, অফিস প্রাঙ্গণে গাছ লাগানো উচিত। বাড়ির উঠান, অফিস প্রাঙ্গণে কি লাগানো উচিত? গাছ লাগানো উচিত। তাহলে আমরা ইংরেজি কি লিখবো? এটা দেখি, ট্রিজ শুড বি প্ল্যান্টেড। শুড এর পরে বি থাকলে V3 বসে পরবর্তী ভার্বে, এটা প্যাসিভ ভয়েস বলা হয়। ট্রিজ শুড বি প্ল্যান্টেড, গাছ লাগানো উচিত, অন দ্য ইয়ার্স, আঙ্গিনায়, অফ হাউসেস, বাড়ির আঙ্গিনায়, এন্ড অফিস প্রেমিসেস, আর বাড়ির ওই অফিস যে আছে তার প্রাঙ্গণে যে খালি জায়গাগুলো ফাঁকা থাকে, প্রেমিসেস মানে প্রাঙ্গণ বলা হয়। তাহলে
কি লিখতে হবে? ট্রিজ শুড বি প্ল্যান্টেড, এগুলো রোপণ করা উচিত অন দ্য ইয়ার্স অফ হাউসেস এন্ড অফিস প্রেমিসেস, এই যে বাড়িঘরের উঠানে আর অফিসের প্রাঙ্গণে। এরপরে কি আছে? এরপরে আছে কি দেখুন, সর্বোপরি গণসচেতনতা অবশ্যই লাগবে। অ্যাবভ অল পাবলিক অ্যাওয়ারনেস ইজ দ্য মাস্ট। সর্বোপরি কি লাগবে? গণসচেতনতা। অ্যাবভ অল মানে সর্বোপরি, পাবলিক অ্যাওয়ারনেস মানে গণসচেতনতা, ইজ এ মাস্ট অবশ্যই লাগবে। মাস্ট মানে অবশ্যই। তাহলে এই যে আমরা যে কাজ অবশ্যই করব আমরা বলবো মাস্ট। এরপরে কি? এর জন্য সম্মিলিত প্রচেষ্টা দরকার, তাই না? ফর দিস, এর জন্য ইন্টিগ্রেটেড এফোর্টস, সম্মিলিত চেষ্টা আর নিডেড দরকার। ফর দিস ইন্টিগ্রেটেড এফোর্টস আর নিডেড, এর জন্য সম্মিলিত প্রচেষ্টা দরকার। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস।